বেশ কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে রাজ্যের সকল মহাবিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ বের হয়েছিল। সেই নোটিশে উল্লেখ করা হয় যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগস্ট মাসের শেষ সপ্তাহে প্রত্যেকটি কলেজে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের কলেজে গিয়ে সশরীরে পরীক্ষা দিতে হবে। কিন্তু এই নোটিশ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছার পর তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন কলেজের পাশাপাশি বুধবার গোকুলনগরস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর চিত্রা পালের নিকট এক স্মারকলিপি প্রদান করে। এদিন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল চিত্রা পাল জানায় যে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওনারা পরীক্ষা নেবেন। তবে এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করে। আজকে ছাত্রছাত্রীরা মূলত তাদের এই 6 সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত একটা ডেপুটেশন দিয়ে গেল আমার কাছে। তারা বলল যে তাদের এই শর্ট টাইমে তাদের পরীক্ষা দিতে একটু অসুবিধা হবে, কারণ যদি অগাস্ট মাসের মধ্যেই পরীক্ষা হয় তাদের অসুবিধা হয়ে যাবে, কারণ অনেক সিলেবাস তাদের নাকি হয়নি। আর সেপ্টেম্বর মাসে বা তারপরে হলে তাদের ভালো হয়। আর অনলাইন অফলাইন সম্বন্ধে কিছু বলেনি। তারা বলছিল যে অফলাইন হলেও তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু একটু সময় চায়। আর যদি এই মাসেই হয় তাহলে যেন তাদের অনলাইনে তাদের পরীক্ষা হয়, এই কথা তারা বলল। এ ব্যাপারে আপনার অভিমত কি রয়েছে? আমি কালকে আমাদের ডিসি মিটিং ডেকেছেন, তো আমরা সেখানে অ্যাটেন্ড করব। আমরাও আমাদের ছাত্ররা যা বলেছে বা সারা ত্রিপুরাতেও ছাত্ররা একই ডিমান্ড করছে, আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। এদের কথাটা আমি কনভে করব। আর আমার মত হলো ইউজিসির যা গাইডলাইন্স আছে সেটাকে মান্য করা আমাদের অত্যন্ত কর্তব্য, সেটা আমি মনে করি। কাজে দেখা যাক সিদ্ধান্ত কি হয়। নিশ্চয়ই ছাত্র স্বার্থে সিদ্ধান্ত নেবেন ভিসি বা রাজ্য সরকার।